আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। এটা দেখতেছেন আমার বার্থডে কেক, আমি নিজেই বানিয়েছি। আজকে আমি শেয়ার করব আমার বার্থডের গল্প। প্রতি বছরই আমার হাজবেন্ড আমার বার্থডেতে কিছু না কিছু উপহার দেন। এবার সে বলল, যেহেতু তুমি কেক বানানো শিখে গেছো, এবার তোমার বার্থডে কেকটা আমি তোমার কাছে অর্ডার করলাম। এটা ছিল আমার ফার্স্ট অর্ডার বলতে পারেন। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে কেকটা আমি নিজেই মেক করে নিয়েছি। কেকটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তাড়াহুড়া করে কেকটি কেটে বলল, চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে। তো চট্টগ্রামে ফয়েজ লেক, এখানে কম বেশি অনেকেই এসেছেন, যারা চট্টগ্রাম থাকেন তারা চিনে থাকবেন। আর যেহেতু আমরা হুট করে গিয়েছিলাম, এজন্য হাতে সময় খুবই কম ছিল। আর এটা অনেকেই জানেন যে 6টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা এন্ট্রি পথে প্রবেশ করেছি। এন্ট্রি ফি ছিল 70 টাকা করে। এখানে অনেক ধরনের পশু পাখি ছিল, এগুলোই আমরা দেখতেছিলাম। আমার মেয়েটা প্রথম চিড়িয়াখানায় গিয়েছে, সে খুব খুশি। প্রতিটা প্রাণীও ঘুরে ঘুরে দেখতেছিল। পাহাড়ের মাঝে চিড়িয়াখানাটা আমার কাছে ভালোই লেগেছে, অনেক জায়গা নিয়ে এটা করা। আসলে ঢাকার চিড়িয়াখানায় আমি গিয়েছি, সেখানে এত রকম প্রাণী আছে, কিন্তু এর ভিতরেও দেখা যায় যে কিছু কিছু প্রাণী ওখানে নেই। এখানে আমি তার ভিতর থেকে কিছু কিছু প্রাণী দেখেছিলাম, খুবই ভালো লেগেছে। আর কে কে এখানে এসেছেন কমেন্ট করবেন। রোজার আগে যেহেতু আমার জন্মদিন ছিল, তো বাসায় যাইতে হবে, রান্না করতে হবে, রাতে একটু তাড়াহুড়াও ছিল, যেহেতু প্রথম রমাদান, সেহরি খেতে হবে, সেজন্য রান্না বান্না সব কিছু মিলে একটু তাড়াহুড়া হয়ে গেছিলো, জন্য সম্পূর্ণ ভিডিওটি আমি করতে পারি নাই, যতটুকু পেরেছি করেছি। আর এই পাখিগুলা যে এত সুন্দর, মন চাইছিল যে সবগুলোকে নিয়ে যাই। এখানে কমপক্ষে 20টির মতো বাঘ আছে। আর বাঘগুলো এতটা রুষ্টপুষ্ট, না দেখে বিশ্বাস করা যাবে না। আমি ভিডিও করেছি কিন্তু ওইভাবে বোঝানো যাচ্ছে না। মনে হয়েছিল যে একদম আর্টিফিশিয়াল বাঘ, মন চাইছিল একটু আদর করি। ব্যাপারটা হাস্যকর না? বাঘকে আদর করতে মন চায় আমার। এত সুন্দর লাগতেছে, মনে হয়েছে যে একদম পান্ডা টাইপের একটা বাঘ, রুষ্টপুষ্ট বাঘ। তো আপনাদের কোন প্রাণীটা ভালো লাগে কমেন্ট করবেন। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এখানে আসতে পারেন, বাচ্চারা খুবই এনজয় করে। খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। আসলে শহরের কোলাহল থেকে একটু দূরে বেড়াতে গেলে মনটা ভালোই লাগে। আর এটা হচ্ছে জলহস্তি। জলহস্তি দুটো অনেক বড় ছিল, আমি এত বড় জলহস্তি আগে কখনো দেখিনি। এটা মেবি ধনেশ পাখি, ওখানে অবশ্য নাম লেখা ছিল। এরপর আমরা চলে গেলাম একটু পাহাড়ে উঠতে। এই তো আমার মেয়ে সবার আগে উঠে গেছে, আমাদের রেখে একা একা পাহাড়ে বসেছিল। উঠতে আমার খুব কষ্ট হয়েছিল,
তারপরও ভালোই লেগেছে। আর এই সূর্যটা পাহাড় থেকে খুব সুন্দর মনে হয়, আমাকে ডাকছে এরকম। আলহামদুলিল্লাহ, আমার দিনটি খুবই ভালো কেটেছে। আমার জন্মদিন উপলক্ষে তাহার এই স্পেশাল দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের জন্য সকলে দোয়া করবেন। গল্প করতে করতে আর কি কথা বলবো খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে হয়তো আমার গল্প করতে ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সাথে থাকুন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।